বছর পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। এই 18 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠ রোগ থেকে পরিত্রাণ দিয়েছেন 10ই মুহররম শুক্রবার দিন। ভাই আমার, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ অগ্নিকুণ্ডে ফেলেছিল। নমরুদ ডাক দিয়ে বলে, রে আগুন, তোর দাহ্য শক্তি বন্ধ হয়ে গেল নাকি? তোর জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? ইব্রাহিমকে কেন জ্বালাতে পারলি না? আগুনের থেকে মানুষের মতো আওয়াজ বের হলো। আগুন ডাক দিয়া বলতেছে, রে নমরুদ, শুনে নে, আমার দাহ্য শক্তি বন্ধ হয়ে যায় নাই, আমার জ্বালানো শক্তি বন্ধ হয়ে যায় নাই। যদি প্রমাণ করতে চাও তাহলে তুই নিজে আয়, তোকে শুদ্ধা তামাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে নোটিশ করে দিয়েছেন, আমার উপরে হুকুম জারি করেছেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিম খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কবি বলতেছেন, আকে লুৎফে খেসেরা ইজহার করদ বা খলিলাস নারে রাগুল জার করদ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাই দিলেন, জিবরাইল, আমার খলিলকে আগুনে ফেলছে, তুমি ওই আগুনকে ফুলের বাগিচায় পরিণত করে দাও। সঙ্গে সঙ্গে হুকুম তামিল হলো। ভাইরা আমার, আগুনে জ্বালাতে পেরেছিল না। সেই দিনটা ছিল 10ই মুহররম শুক্রবার দিন। ভাইরা আমার, এমনিভাবে ঘটনা অনেক আছেন। হজরতে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন এই 10ই মুহররম শুক্রবার দিন। আরো অনেক 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 ঘটনা আছে। ভাইরা আমার, শেষ পর্যন্ত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন এই 10ই মুহররম শুক্রবার দিন। ভাইরা আমার, কলিজাটা ফেটে যেতে চায়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবীর কলিজার টুকরা, সেই কলিজার টুকরাকে সীমার ইয়াজিদ সেনা সীমার সেই হোসাইনের বুকে বসে, ইয়াজিদ সেনা সীমার সেই হোসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। কন্যা, রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। দুধের শিশু আলী আসগারে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলী আসগারে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। ইয়াজিদ সেনা সীমার এসে হোসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। ভাইরা আমার, এই শুক্রবার দিন যেদিন আসে গো, ওই দিন স্মরণ করাইয়া দেয় এই তামাম জগৎ আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম শুক্রবার দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সৃষ্টির শুরু, সৃষ্টির প্রারম্ভ, সৃষ্টি শুরু হয়েছে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সাহেবে কাবা ওয়া কাউসাইন, মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার বেথি, দুকুলের সাথী, সিরাজুম মনির, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জগতের সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, পাঠিয়েছেন সকলার শেষে। বলবেন আদম আলাইহিস সালাম কখন সৃষ্টি হয়েছে? আদম আলাইহিস সালাম দুনিয়ার জগতে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। কথাটা বুঝছেন? দুনিয়ার জগতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন, বানাইয়া জান্নাতে রেখেছেন। আর
এই তাম জগৎ সৃষ্টির শুরুতে আমার নবীকে সৃষ্টি করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, তিনি বললেন, হুজুর, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস তৈরি করেছেন? দয়ার নবী বলেন, জাবের রে, সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হাদিস খানা বলি, আউয়ালু মা খলাকাল্লাহু বিনূরি, সর্বপ্রথম তৈরি করেছেন আমার নবীর নূরকে। তাহলে পরিষ্কার হয়ে গেল, তামাম জগতের শুরুতে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর বহিঃপ্রকাশ করেছেন পৃথিবীর মাঝে, মানুষের লোকালয়ে তিনি নিয়ে এসেছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিন শবে সাদেকের সময় মা আমিনার ঘরের থেকে বের করেছেন। ভাইরা আমার, আপনারা বলবেন যে এই শবে সাদেকের সময় আনলেন কেন? আরে আমার নবীকে পাওয়ার জন্য রাত আল্লাহর দরবারে বলেছিলেন রব্বুল আলামিন, রাত অন্ধকার, মানুষ চুরি ডাকাতি করেন, রাত বড় মানুষের কাছে সম্মানী হওয়ার জন্য রাতের ভিতরে দয়ার নবীকে পাঠান। আল্লাহ কয় মঞ্জুর। দিন বলতেছে আল্লাহ গো, দিনের ভিতরে দয়ার নবীকে পাঠাইয়া দিনকে তুমি ধন্য বানাও। আল্লাহ কয় মঞ্জুর। এই জন্য রাত এবং দিন, রাতও নয় দিনও নয়, তার মধ্যবর্তী জায়গার নাম হলো শবে সাদেক। এই শবে সাদেকে দয়ার নবীকে দুনিয়ার জগতে পাঠাইয়া রাত এবং দিনের আরজু আল্লাহ মঞ্জুর করে নিলেন। আর অনেক অনেক, আমি সেদিকে যেতে পারবো না, এখনই আমি শেষ করে দেব। এই যে দিন রাত গেল, এরপরে এই আসমান জমিন, এই জমিন বলেছিল রব্বুল আলামিন এই তামাম জমিনটাকে উর্বর করার জন্য, জমিনকে সম্মানী করার জন্য, জমিনকে বরকতপূর্ণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি জমিনে দয়ার নবীকে পাঠান। আল্লাহ কয় মঞ্জুর। আসমান বলতেছে আল্লাহ গো, আমি কি দোষ করলাম? আসমানবাসীকে দয়ার নবীকে আসমানে পাঠাইয়া আসমানবাসীকে তুমি ধন্য বানাও। আল্লাহ কয় মঞ্জুর। আল্লাহর কাছে যে যা চায় সে তা পায়। কথা বলছেন, हर हमेशा देने के लिए वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। বান্দা যে দোয়া করবে সব দোয়া আল্লাহ কবুল করেন। দেখেন, আসমান দোয়া করছে কবুল, জমিন দোয়া করছে কবুল। ব্যাখ্যা সামান্য একটু দিন আইলে বুঝবেন না। মক্কা শরীফের কাবা ঘরের পূর্ব দিকে তাকাইলে দেখা যায়, আমাকে আল্লাহ 3 বার হজে নিয়েছেন। কাবা ঘরের একটু পূর্ব পাশে কত 200 গজ কি 300 গজ হবে, এতটুকু দূরে উর্বর জমি, তামাম পৃথিবী পানির উপরে ছিল, তামাম পৃথিবী। সেই পানির মধ্যে একটুখানি জায়গা ঝলমল ঝলমল করতেছিল, মাটির আবরণ হয়েছিল, সেই জায়গায় কাবাঘর নির্মাণ হয়। এই কাবাঘরের পাশে উর্বর জমিতে, বরকতপূর্ণ জমিতে দয়ার নবীকে পাঠাইয়া এই মাটির আরজু আল্লাহ মঞ্জুর করে নিলেন। আসমান বলতেছে আল্লাহ আমি কি দোষ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান রে অপেক্ষা কর, আমি আল্লাহ ওয়াদা দিছি, আমি আল্লাহ আমার বন্ধু মোহাম্মদকে দুলার মতো সাজাইয়া মেরাজের রজনীতে তোর নিকটে নিয়ে আসতেছি। গোফতে মুসা বাখোদাদার কোহে তুর, গোফতে মোহাম্মদ বাখোদাদার আরশে নূর। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দয়ার নবী চলে গেলেন, আর আসমানবাসী ধন্য হয়ে গেল। দয়ার নবী জুতা খুলতে চায়, ফেরেশতারা জুতা খুলতে নিষেধ করতেছেন। আল্লাহ বলতেছেন, হে ফেরেশতারা, আমার নবী জুতা খুলতে নিষেধ করো। আমার ওখানে তো ফেরেশতা ছিল না, ওখানে তো ফেরেশতা ছিল না। দয়ার নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলতেছেন, নবী গো আপনার জুতা খুলতে হবে না। এই আরশে আজিম অনেক দিন পর্যন্ত আপনাকে পাওয়ার আশায় তারা অপেক্ষায় ছিল। আপনার জুতা সহ আসমানে এই আরশে আজিমে চলে আসুন। দয়ার নবী জুতা নিয়ে আরশে আজিমে চলে গেলেন। এবার আল্লাহ তাআলা বলেন, আপনি আমার ডাইন পাশে বসেন। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, একটা ধনুক এরকম বাঁকা করলে যত কাছে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দয়ার নবী তার চাইতেও কাছে বসেছেন। এবং আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনাকে আমি বানাইছি
আমি কিরকম বানাইলাম আমি একটু দেখবো। আর দয়ার নবী বলতেছেন আপনাকেও আমি দেখবো। আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন, রাআইতু রাব্বি আজ্জা ওয়া আজাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আল্লাহ আমার রবকে উত্তম সূরাতে দেখেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।